আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আমি আজ আপনাদের সঙ্গে সুপার শপের ফ্রোজেন পরোটার রেসিপিটি শেয়ার করছি। পরোটার রেসিপি কম বেশি আমাদের সবারই জানা আছে, তবে নর্মাল পরোটার চেয়ে সুপার শপের পরোটাগুলো কিন্তু খেতে খুবই মজার হয়, আবার দামেও বেশ এক্সপেন্সিভ হয়। এত মজার খাবারটির জন্য পকেটের কথা না ভাবলেও বাইরের কেনা খাবার কতটা স্বাস্থ্যকর সেটারও একটা প্রশ্ন থেকে যায়। তাই অনেক প্রচেষ্টার পর আমি এই রেসিপিটির সন্ধান পেয়েছি। এই রেসিপিটি তৈরি করলে কেউ বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নাকি সুপার শপের ফ্রোজেন পরোটা, আর তা আপনি রেসিপিটি দেখলেই আইডিয়া করতে পারবেন। তাছাড়া একদিন তৈরি করে রেখে দিলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোনো রকম ঝামেলা না করে সহজেই নাস্তার টেবিল সাজিয়ে ফেলতে পারবেন। তো চলুন এর রেসিপিটি দেখে নিই। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি, এর পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারবেন। এই 1 কেজি ময়দাতে মেজারমেন্ট কাপে 7.5 কাপ ময়দা হয়েছে। এর সঙ্গে 2 চা চামচ লবণ ও 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার এর চেয়ে বেশি দেওয়ারও প্রয়োজন নেই। পরোটায় অনেকেই আবার ইস্ট ব্যবহার করেন, এটাও ব্যবহার করবেন না, কারণ এতে পাউরুটির ফ্লেভার চলে আসে। সফট পরোটা তৈরির জন্য এতে তেল ইউজ করাও খুব প্রয়োজন, তাই 1.5 কাপ তেল দিয়ে দিচ্ছি। এর ফলে পরোটাগুলো ভাজার পর ঠান্ডা হলেও শক্ত হবে না, একেবারেই নরম থাকবে। এই সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি এইভাবে হাত দিয়েই করার চেষ্টা করবেন। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ময়দাগুলোকে এইভাবে সাইড করে মাঝখানটায় একটু ফাঁকা করে নিচ্ছি। এর মাঝে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি 1.5 চা চামচ ভ্যানিলা ফুড এসেন্স। সুপার শপের পরোটার টেস্ট পেতে চাইলে এটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। 1/2 কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনি চাইলে 1/2 কাপ পাউডার দুধ ও 4 টেবিল চামচ চিনি ইউজ করতে পারবেন, অথবা 4 টেবিল চামচ চিনির সঙ্গে হালকা গরম ফুল ক্রিম লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারবেন। এতে আমি যে পানিটা ইউজ করছি সেটাও হালকা গরম নিয়েছি, কারণ ময়দায় কিছুটা গরম পানি ইউজ করলে ডোয়ের স্টিকি ভাব কমে যায়। আবার রুটি বা পরোটা বেলার সময় ডোর মাঝে যে রাবারের মতো স্প্রিং ভাব থাকে সেটাও কমে যায়। আমি এতে যেসব উপকরণগুলো ইউজ করেছি তার সবগুলোই কিন্তু ফ্রোজেন পরোটায় ইউজ করা হয়। প্রপার টেস্ট পেতে চাইলে এই সবগুলোই আপনাকে ইউজ করতে হবে, আর এই সব কিছুই আপনি যে কোনো গ্রোসারিতে ইজিলি খুঁজে পাবেন। পানিটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি। এই 1 কেজি ময়দার জন্য কতটুকু পানি লাগবে সেটাও আমি বলে দেব, তবে আপনারা কিন্তু একসঙ্গে ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করেই মেশাবেন। বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে ডোটাকে মথে নেব। মথা হলে এই ডোটাকে কমপক্ষে 30 মিনিট রেস্ট দিতে হবে। এটাকে যত বেশি রেস্ট দেওয়া যায় তত ভালো সেট হয়। যে কোনো হোটেলে সকালে পরোটার জন্য কিন্তু ডোটা রাতেই তৈরি করে রেখে দেন, তাই আমি দুপুরে রান্নার ঝামেলার ফাঁকেই ডোটা তৈরি করে রেখে দিই। এতে ঝামেলা কমে যায়, ডোটাও রেস্ট পাই। সন্ধ্যার পর ফ্রি সময়টাতে বসে ইজিলি পরোটাগুলো বানিয়ে ফেলি। আপনারাও সেভাবে করতে পারেন। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এটাকে রেস্টের জন্য রেখে দিচ্ছি। এর উপর সামান্য তেল মাখিয়ে ঢেকে রেখে দেব, কারণ তা না হলে এটা উপর থেকে ড্রাই হয়ে যাবে। ডো তৈরির জন্য আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পানি নিয়েছিলাম, এর থেকে এই পানিটুকুই রয়ে গেছে। এইখানে হয়তো 2-2.5 টেবিল চামচের মতোই পানি বাকি আছে। ডোটাকে আমি প্রায় 1 ঘন্টা রেস্ট দিয়েছি। এখন এটাকে আবারও কিছুটা মথে নিব। ডো তৈরির সময় খেয়াল রাখতে হবে ডোটা যেন সফট হয়, কারণ সফট পরোটা তৈরির জন্য কিন্তু ডোটাকেও সফট রাখা প্রয়োজন। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন এটাকে রোলের মতো লম্বা করে নিচ্ছি, কারণ এটাকে আমি সমানভাবে ভাগ করব। 1 কেজি ময়দা দিয়ে কিন্তু পারফেক্ট সাইজের 20টি পরোটা তৈরি করা যায়। প্রথমে আমি সম্পূর্ণ ডোটাকে 4 ভাগ করে নিচ্ছি। এখন 4 ভাগের একটি ভাগকে আবার 5 ভাগ করব।
এইভাবে সম্পূর্ণ ডো থেকে সমান 20টি ভাগ করে নেব। এখন সেখান থেকে একটি লেচি নিয়ে পরোটা তৈরির প্রসেসটি শেয়ার করছি। এই প্রসেসেই কিন্তু লাচ্ছা পরোটাও তৈরি করা হয়। লেচিতে সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে প্রথমেই পাতলা একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে আমি একটু লম্বাটে করে তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে এটাকে গোল করেও তৈরি করতে পারবেন। ঠিক এরকম পাতলা করেই আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন এতে সামান্য তেল দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে সেটাকেও হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন রুটিটাকে ভাঁজ করব। একটু খেয়াল করে দেখলে সহজেই তা বুঝতে পারবেন। আমি কাছ থেকেই সেটা দেখানোর চেষ্টা করছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করবেন। এতে আমার লেটেস্ট ভিডিওগুলো সহজেই আপনি পেয়ে যাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবই হচ্ছে আমার একমাত্র অনুপ্রেরণা। ভাঁজ করা হয়ে গেলে এভাবে একটু লম্বা করার চেষ্টা করবেন। তারপর এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি। পেঁচানো হয়ে গেলে শেষ অংশটা এইভাবে নিচের দিকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এইভাবেই সবগুলো তৈরি করতে পারবেন। আবার কম সময়ে একসঙ্গে অনেকগুলো তৈরি করতে চাইলে অন্য একটি শর্টকাট প্রসেসও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 3টি লেচি নিচ্ছি। আপনি চাইলে 4টি, 5টি, 6টিও নিতে পারবেন। এর জন্য বড় বোর্ড বা পরিষ্কার যে কোনো টেবিল হলে কাজটি আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। এখন এটাকে রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করারও প্রয়োজন নেই। যতটুকু বড় করা সম্ভব ততটুকু বড় করেই বেলে নিচ্ছি। বেশ বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এতে পূর্বের প্রসেস মতোই সামান্য তেল দিয়ে সেটাকে ছড়িয়ে দিচ্ছি। সামান্য ময়দা ছিটিয়ে সেটাকেও ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে 2 পাশ থেকে ভাঁজ করে নেব। প্রথমে এক পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এখন এই পাশ থেকেও একইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করা হলে এর উপর আবারও তেল ও ময়দা দিয়ে সেটাকেও একইভাবে ছড়িয়ে দেব। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার 2 পাশ একসঙ্গে করে সমানভাবে রেখে দিচ্ছি। এখন এক পাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোটা রোলের মতো তৈরি করে নেব। এই রোলটাকে আমি 3 ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে আপনি 5-6টি পরোটা লেচি একসঙ্গেই তৈরি করে নিতে পারবেন। এতে আপনার সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে।
এইভাবে একসঙ্গে তৈরি করার পরও দুই পাশের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই দেখে নিন। সবগুলোকে আমি একসঙ্গেই রেডি করে নিয়েছি। এতগুলো কিন্তু একসঙ্গে বেলতে গেলে অনেকটাই সময় লাগবে, আর এই সময়টাতে এগুলোকে এইভাবে খোলা রেখে দিলে ওপর থেকে শুকিয়ে অনেকটাই ড্রাই হয়ে যাবে। তাই সুতি ভেজা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। আপনি চাইলে পলিথিন দিয়ে অথবা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন। ফ্রোজেন পরোটা তৈরির জন্য আমি এরকম 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাইজ পলিথিন কেটে নিয়েছি। পারফেক্ট সাইজের পরোটা তৈরির জন্য এই মাপের পলিথিন নিতে পারবেন। এখন এর উপরে একটি লেচি নিয়ে হাত দিয়ে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিলে পরোটাগুলো বেলতে সহজ হয়, লেয়ারগুলোও ক্লিয়ার থাকে। নিচের পলিথিনটির বরাবর অন্য একটি পলিথিন সমানভাবে রেখে হালকা চেপে দিচ্ছি। এখন বেলন দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। খেয়াল রাখতে হবে চারপাশের পুরুত্বই যেন সমান থাকে। রুটির চেয়ে সামান্য একটু মোটা করে এইভাবে বেলে নিয়েছি। সুপার শপের ফ্রোজেন পরোটার সাইজ এবং পুরুত্ব কিন্তু ঠিক এরকমই হয়, এবং দুটো পলিথিন দিয়ে একটি পরোটা আলাদা আলাদা করে মোড়ানো হয়। তবে আপনাদের সুবিধার জন্য একটি পলিথিন দিয়ে একটি পরোটা কিভাবে মোড়ানো যায় সেই প্রসেসটিও শেয়ার করছি। এটাকে প্রথমে হাত দিয়ে কিছুটা ছড়িয়ে নিতে পারবেন, আবার এইভাবে সরাসরিও বেলে নিতে পারবেন। তবে এই পর্যায়ে কিন্তু বেলার সময় ময়দা ইউজ করবেন না, প্রয়োজনে তেল ইউজ করতে পারবেন। আমার কিন্তু কোনোটাই ইউজ করার প্রয়োজন হচ্ছে না, আপনারও হয়তো প্রয়োজন হবে না। এখন একটা পলিথিনের উপর পরোটাটিকে রেখে দিচ্ছি। এর উপর আরেকটি পলিথিন দিয়ে আবারও একটি পরোটা রাখছি। অর্থাৎ একটি পরোটার উপর একটি করে পলিথিন রাখবো আর একটি করে পরোটা রাখবো। এইভাবে রাখার ফলে পলিথিনের সংখ্যা কিন্তু অর্ধেক কমে যাচ্ছে। এইভাবে তৈরি করা সবগুলো পরোটাকে এইরকম একটু মোটা বা ভারী পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বাজারজাত করার জন্য সাধারণত এইভাবেই প্যাকেজিং করা হয়। তবে আপনি চাইলে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে রেখেও সংরক্ষণ করতে পারবেন। খেয়াল রাখবেন এইগুলোকে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রাখা যাবে না, ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। তাছাড়া পলিথিনে না মুড়িয়েও ফ্রিজের নর্মাল চেম্বারে ও ডিপ ফ্রিজে কিভাবে সংরক্ষণ করা যাবে সে প্রসেসটিও শেয়ার করছি। এর জন্য প্যানটিকে পুরোপুরি গরম করে চুলার আঁচ মিডিয়াম করে নিয়েছি। এখন পরোটাগুলোকে 5-6 সেকেন্ড করে দুই পাশ সেঁকে দেব। চুলার আঁচ পেয়েই কিন্তু পরোটাগুলো স্ট্রং হয়ে যাবে। একসঙ্গে রাখলেও তখন আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। সেঁকে নেওয়ার পর ঠান্ডা করে রুটির বক্সে রেখে দিচ্ছি। এইগুলো আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে 7 থেকে 8 দিন এবং ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটাকে আমি ডিপ ফ্রিজে 3 ঘন্টা আগেই রেখে দিয়েছিলাম। বরফ জমে মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন এটাকে ভাজার জন্য সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। পলি পেপারটি কিন্তু সহজেই খুলে আসছে। তবে ভাজার পূর্বে ফ্রিজ থেকে খুলে রেখে দেওয়া যাবে না, কারণ পরোটাগুলো নরম হলে পেপারের সঙ্গে আটকে যাবে। ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি কিভাবে ভাজতে হবে সেটা বোঝার সুবিধার জন্য আমি একটি পরোটা ভেজে দেখাচ্ছি। এইগুলো কিন্তু তেল ছাড়া ভেজে খেতেও ভালো লাগে। আবার এইভাবে বাটারের হালকা প্রলেপ দিয়ে ভেজেও খেতে পারবেন, অথবা তেল বা ঘি ব্রাশ করেও ভাজতে পারবেন। এইভাবে খুব অল্প বাটার দিয়ে আমি আমার পছন্দ মতো ভেজে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।